আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেক অনেক ত্যাগের বিনিময়ে প্রায় ১৬৮৪টা জীবনের বিনিময়ে আমরা কোটামুক্ত একটা সমাজ ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম। তো এই প্রত্যাশা আমাদের কতটুকু পূরণ হবে, আদৌ হবে কি হবে না তা নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ মুনাফেকি সংগঠন জামাতে ইসলামের নায়েবে আমির জনাব তাহের, কর্নেল তাহের না কি তাহের, উনি একটি বক্তব্য দিয়েছেন যে ওনাদের দলীয় কিছু নেতাকর্মীরা প্রশাসনের নিয়োগ পাওয়ার হকদার। তো এটা দিয়ে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? আবার গত পরশু একটা বক্তব্য দিয়েছেন যে উপদেষ্টাদের কল রেকর্ড উনি ফাঁস করে দিবেন। তো উপদেষ্টারা ওনার কাছে ধরা আছে, তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জামাতের কাছে হাত পা বাঁধা। তো এটা দিয়ে উনি উপদেষ্টা মণ্ডলীকে একটা সিগন্যাল দিয়ে রাখছে পরশু দিন। আবার আজকে বা গতকালকে একটা বক্তব্য দিয়েছে যে জামাতের কর্মীরা প্রশাসনিক নিয়োগে হকদার, মানে কোটায়। এক কথায় বলা চলে যে এটা একটা কোটা, জামাতি কোটায় প্রশাসনে জামাতি কর্মীরা নিয়োগ পাওয়ার দাবিদার। তো আবারও এই যে আপনারা কোটা ফিরিয়ে আনতেছেন, তাহলে হাসিনার অপরাধ কী ছিল? হাসিনার কোটা কাদের জন্য ছিল? মুক্তিযোদ্ধাদের জন্য। তো আপনাদের কোটা হলো আপনাদের দলীয় কর্মীদের জন্য। তো আপনাদের দলীয় কর্মীর চেয়ে মুক্তিযোদ্ধাদের কোটা তো আমাদের কাছে বেশি অগ্রাধিকার প্রাপ্য। তাহলে আমরা এই কোটা ইস্যু নিয়ে হাসিনার পতন ঘটানোর প্রয়োজন কী ছিল? এই কোটা বিলুপ্তির জন্য ১৬৮৪ জন মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে। এখন আবার আপনাদের হাত ধরে যদি কোটা ফিরে আসে, আপনারা যদি দলীয় কর্মীদেরকে মেধার চেয়ে দলের প্রায়োরিটি বেশি দেন নিয়োগের ক্ষেত্রে, তাহলে তো আপনাদের এটা জুলাই অভ্যুত্থানের শহীদদের সাথে একটা গাদ্দারি হয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের সাথে মুনাফিকি হয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তারা জীবন উৎসর্গ করেছে কোটা বিলুপ্তির জন্য। তাদের স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা, মানে কোটা মুক্ত বাংলাদেশ চেয়েছিল। তো আপনাদের হাত ধরে যদি আবার কোটা ফিরে আসে, তাহলে তো আপনারা এই যে ১৬৮৪ জন মানুষের জীবনের সাথে প্রতারণা করতেছেন। তো এরকম মুনাফিকি করে একটা রাজনৈতিক দল দাঁড় করানোর কী দরকার? কত হাজার কোটি টাকা আপনারা এই দল দিয়ে কামাইবেন, আর সেই কামানো টাকা কত হাজার কোটি টাকা নিয়ে আপনারা পরকালে যাবেন। পরকালে যে যাবেন